পাঁশকুড়ার পর হাবড়া, এবার আর চিপস নয়, বিস্কুট চুরি সন্দেহে ১৩ বছরের নাবালককে কাঠের টুকরো দিয়ে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক মুদি দোকানির বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে হাবড়া থানার সংহতি স্টেশন লাগোয়া সলুয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়ার সংহতি রেল স্টেশন লাগোয়া বাজারে শচীন্দ্রনাথ দাসের একটি মুদি দোকান আছে। সোমবার বিকেলে পাড়ার একদল কিশোর তাঁর দোকানের সামনে বসেছিল। ওই দলের মধ্যে একজন কিশোর দোকান থেকে একটি বিস্কুটের প্যাকেট নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। অন্য কিশোররাও তখন সেখান থেকে চলে যায়, কিন্তু কোনো কিছু বুঝতে না পেরে আক্রান্ত ওই কিশোর দোকানের বেঞ্চে বসেছিল। আক্রান্ত নাবালকের বাবা সঞ্জয় হালদার অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন। ও 20 টাকা নিয়ে দোকানে খাবার খেতে গিয়েছিল কি আমি জানি না, বন্ধুদের সঙ্গে লগভগ 5টা নাগাদ, যেটা আমি শুনেছি ছেলের মুখ থেকে। তখন ওই দোকানটা কেবল খুলছিল, আর ওরা ওই দোকানটা খোলার মুহূর্তে ওরা সাইডের জায়গা আছে, বসার জায়গা, সিমেন্টের স্টলের উপরে ওরা বসেছিল। দোকানটা খুললে খাবারটা খাবে, এর সঙ্গে ও বন্ধুদের একসাথে 5-6 জন মিলেই গিয়েছিল। তার ভিতরে কেউ হয়তো দোকান থেকে বিস্কুট নিয়েছে না কি নিয়েছে, তা সেই বিস্কুটটা নিয়েছে অন্য একটা পাশের থেকে কেউ দেখে তার দোকানদারকে বলছে। তারপরে ওরা বসেছিল, ওদেরকে মেরেছে এবং বলেছে তোরা সাথে ছিলিস এবং তোরা নিয়েছিস। আমার ছেলে যথেষ্টভাবে বলেছে যে আমরা কিছু জানি না বা দেখিই নি, কী হয়েছে আমরা জানি না, তার সত্ত্বেও মেরে ওর নাক ফাটি বিস্কুট চুরির সন্দেহেই মারল। এখানেই শেষ নয়, পরিবার পুলিশে অভিযোগ করতে চেয়েছিল, কিন্তু মাঝপথেই তাদের পথ আটকে দেওয়া হয়। অভিযোগ, সেই সময় বাউগাছি ফাঁড়ির এক পুলিশ আধিকারিক জখম কিশোরের বাবাকে টাকা পয়সা নিয়ে বিষয়টি মিটমাট করে নেওয়ার জন্য চাপ দেন। শেষমেশ থানায় অভিযোগ দায়ের করলেও এখনও অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেনি। অভিযুক্ত দিব্যির দোকানদারি করছেন, সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। বাউগাছি থানার বড়বাবু, বাউগাছি ফাঁড়ির বড়বাবু, সম্ভবত তার নাম সুব্রত নায়েক। সে গাড়ি করে ওই যে মেরেছে তার ছেলে ওই গাড়ির থেকেই নেমে আমাদের আটকে দেয় এবং টাকা পয়সার কথা বলে এবং মিটিয়ে নিয়ে থানার যে ফাঁড়ির যে বড়বাবু সুব্রত নায়েক, সেই বলে যে এটা মিটিয়ে নাও, যা আছে খরচা বর্চা ওরা দিয়ে দেবে। এখানে পুলিশের কোনো অ্যাকশন না নিয়ে একটা ছেলেকে ইনজুরি করেছে, সেই ক্ষেত্রে আমার দাঁড়িয়ে প্রশাসনের কাছে আবেদন, যেটা এটা সঠিক যেন পদক্ষেপ নেয়। এবং সুব্রত নায়েক যিনি একজন সিনিয়র অফিসার, তার অনেকটাই আমার দেখতাম অসচেতনমূলক মানে আইনটা সে গ্রহণ করেছে, এটা খুব দুঃখজনক। আমার ঠিক কি হয়েছিল শোনালো আক্রান্ত ছেলেটি। তাকে বাবা 20 টাকা দিয়ে কাজে গেছিল আমার, আমরা ফিল্ড মাঠে খেলার জন্য যাচ্ছিলাম। সেই অবস্থায় একটা দোকানে গেলাম আমার 6 জন মিলে খাবার কিনতে। তার মধ্যে বিস্কুট, আমাদের 2 বন্ধু বিস্কুট নাকি চুরি করে পালায় গিয়েছে। মানে এটা দোকানদার বলছে? হ্যাঁ। আর আমাদের তার জন্য আটকায় রেখেছে, আর বলছে যে তোরাও ছিলিস, তোরাও চুরি করছিলিস। এই অপবাদ দিয়ে আমাদের 4 জন আটকে রেখেছে। 4 জনের মেরে তার মধ্যে বেশি ইনজুরিটা আমার হয়েছে। তোমার কোথায় মেরেছে? আমার নাকে মেরেছে, হাত মেরেছে, ডাসা, ঝাপের। অভিযুক্ত দোকানি মারধরের অভিযোগ অস্বীকার করে জানান, লাঠি উঁচিয়ে শাসন করার সময় তখন ওই নাবালক পালাতে গিয়ে নাকে লেগে যায়। একজন ওই জায়গায় দাঁড়াইছে, বিস্কুট প্যাকেট বিস্কুট নিয়ে সব গেন্দাল করে 3 জন পালাইছে। ওই যে মুরগির দোকানদার, ও বলে যে কাকু আসলে একসঙ্গে 3 জনে যে বিস্কুট নিয়ে চলে যায়, কী হলো ব্যাপার? তা আমি কাউকে কিছু না। তারপর তো 3টা পালাইছে, 3টা ছিল, একটা পালাইছে, তারপরে 2টা ছিল, একটা ওই কাঠ দেখাইছে যাই এরকম আর করবি কারণ। আচ্ছা, আর একজন যে ছোটটা ছিল ও পালাইতে গেছে, কিন্তু নাকে ওই কাঠটা লাগিয়ে এটা দিয়ে বাড়ি দিয়েছিলেন? ওইটা দিয়ে ওইটা দেবো বাড়িতেই নাই, ওইটা দেখাইছি। আর এ ভাবছে আমার মারবে, ও দই মারছে, আর ওইটা দিয়ে ওর নাকে লাগিয়ে গেছে। এই আছে, আর নাকে কেউ মারে? আমি আজকে 50 বছর দোকানদারি করিয়ে দেখে এই কর্মদিন পেলাম, তো চুরি তো কত করে, বাচ্চা কী বলি। তবে পাঁশকুড়ার ঘটনার পরে ফের হাবড়ার এই ঘটনা এবং অভিযুক্ত এখনও গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। দেবকুমারদের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।